ছিল না, সোসাইটি একটু থাকবে, কিন্তু আজকে দেখুন অনেক বেশি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, কন্ট্রোলের মধ্যে রয়েছে। কিছু যে স্টেট সিগারেট ঘটছে না, ঘটবে না তা বলা যায় না, কিন্তু তার প্রতিকার আছে, তার ব্যবস্থা আছে, কুইক অ্যাকশন আছে। দেখুন, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। একজন বিধায়ক হয়ে, প্রশাসনিক কর্তা হয়ে তিনি এই ধরনের কমেন্ট করেছেন, এটা আমাদের কাছে লজ্জাজনক। ধর্ষণ, শ্লীলতাহানি, মার্ডার এগুলো কোনোদিনও আমাদের সমাজের অঙ্গ হতে পারে না এবং ছিলও না। আমরা ইতিহাসেও দেখেছি একজন নারীকে অপমান করার জন্য রামায়ণ মহাভারত তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের যে সংস্কৃতি, আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, সেখানে আমরা নারীকে মা রূপে পূজা করি, মা দুর্গাকে পূজা করি, মা শীতলা, মা কালী, সবাইকে পূজা করি। সেই জায়গাতে ধর্ষণ সমাজের একটা অঙ্গ উনি বলতে চেয়েছেন, ওনার লজ্জা পাওয়া উচিত। এবং আমরা বিচলিত না, তার কারণে তৃণমূল দল নারীকে এই চোখেই দেখে। বিভিন্ন জায়গায় দেখেছি নেতারা নারীদেরকে ব্যবহার করে, রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করে। উনাদেরই নেত্রী রাজন্না হালদার, যুবনেত্রী, তিনি বলেছেন যে কিভাবে নারীদেরকে যুবনেতারা ব্যবহার করে এবং তাদের নাকি বিভিন্ন রকম ছবি তারাও বিকৃত করে করে বের করে। তার কথাতে আমরা বলিনি। এবং এই হুমায়ুন কবিরকে আগেও আমরা দেখেছি, তার যে বাড়ির পরিচারিকা, তার সাথেও বিভিন্ন রকম অসভ্যতামি করেছেন, তাকেও বিভিন্ন রকম মানসিকভাবে হ্যারাসমেন্ট করেছেন, তিনি বিভিন্ন জায়গায় অভিযোগও করেছেন। তো সেই জায়গা থেকে, এবং হুমায়ুন কবিরের আরও অনেক কুকীর্তি আছে, আপনারা এখানে দেখেছেন। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে একজন আধিকারিককে, উনি স্বাস্থ্য ভবনের আধিকারিককে লাথি মেরেছিলেন, কিন্তু সেই ভিডিওটা আজকে প্রকাশ্যে এসেছে। আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার এক্স হ্যান্ডেলে আজকে পোস্ট করেছেন। বিভিন্ন রকম কুকীর্তি আছে। কিছুদিন আগে কালীগঞ্জে দেখেছিলেন যে তামান্নার মাকে পয়সা দিয়ে কিনতে গিয়েছিল। অর্থাৎ নারী উনাদের কাছে ভোগ্যবস্তু, নারী উনাদের কাছে টাকা দিয়ে কেনা যায়। তো আমি প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী এবং বিশেষ করে ডেবরাবাসীকে অনুরোধ করব, আপনারা দেখছেন যে কেমন লোককে আপনারা ভোটে দাঁড় করিয়ে জিতিয়েছিলেন। তো সমগ্র নারী সমাজ, সমগ্র ডেবরাবাসীর কাছে অনুরোধ করব, সবাই মিলে পথে নামুন, আন্দোলনে নামুন। এই মানুষরূপী যে রাক্ষস, তার বিরুদ্ধে আপনারা সবাই পথে নামুন। আমিও পার্টির তরফ থেকে, আমাদের পার্টির যারা নেতৃত্বরা আছে সবাইকে অনুরোধ করছি, সবাই পথে নামুন। যতক্ষণ না উনি পদত্যাগ করছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। তার কারণ এইরকম একজন মানুষের পদে থেকে, বিশেষ করে বিধায়কের মতো পদে থাকা উচিত নয়, যিনি ধর্ষকদের পক্ষে সাপোর্ট করেন। এই ধরনের কথা বলেছেন মানে উনি ধর্ষকদেরকে সাপোর্ট করছেন, যাতে ধর্ষকরা আরও বেশি উৎসাহ পায়। এবং ধর্ষকদেরকে শুধু সাপোর্ট করা নয়, এই ধরনের কথা বলা মানে আমরা মনে করি উনিও একজন ধর্ষক, তাই উনার শাস্তি পাওয়া উচিত। উনার ইমিডিয়েটলি এই পদ থেকে পদত্যাগ করা উচিত এবং জনসমক্ষে তিনি যা বলেছেন এর জন্য ক্ষমা চাওয়া উচিত।